কিছে হ্যাঁ 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 না 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 শোনেন শোনেন ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন খুবই অমায়িক এবং রসিক একজন মানুষ, বিশেষ করে কি বলবো গেলাম কাকা। আসলে আমরা যে কথা বলতে পারছি এটা যে আল্লাহর কত বড় একটা নিয়ামত সেটা বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ দান হয়েছে রে, কঠিন কঠিন এইটা কি। হ্যাঁ কথা হচ্ছে মাঠে এসেছি, একটু নিচের দিকে যাচ্ছি। এখন এই যে লোকটা দেখতে পাচ্ছেন বাঘ এবং শ্রবণ প্রতিবন্ধী, আসলে যারা বাঘ প্রতিবন্ধী হয় তারা একই সাথে শ্রবণ প্রতিবন্ধী হয়ে থাকে হিসেবে, মানে এনাদের আবার রাগও বেশি। দেখলেন না আমাকে একটু আক্রমণ করার চেষ্টা, ভালো জানে তারপরও অনেক জিনিস যদি সেইভাবে বোঝাতে না পারে হিসেবে তারা একটু বিচলিত হয়। আসলে কত সুন্দর করে সে দান বানছে একটু দেখাই। এখন আপনাদেরকে একটা ধান দেখাবো, বিশেষ করে এখন আপনাদেরকে একটা ধান দেখাবো। আসলে মিউজিকের কারণে একটু কম শোনা গেছে। সেটা হচ্ছে এই ধানটা হচ্ছে ৭৯, মানে ধানের একটা নাম্বার কৃষি বিজ্ঞানীরা সেট করে থাকে সেই হিসেবে ৭৯। হ্যাঁ ৭৯, আমাদের ছিল হলো ৭৫ লাগাইছিল এই বছর। আপনার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা দেখে অবাক হয়ে যেতে পারেন যে রোদের তীব্রতা, আবার আমার আসলে হিমন্ত বেলা তো একটু পরেই শীতের একটা আবহাওয়া চলে আসবে, সেজন্যই মূলত আমি একটা শীতের আমেজ নিয়ে এসেছি। আপনাদের ধানটা একটু দেখাই, তারপরে কথা বলে শেষ করি। এই ধানটা সত্যি অসাধারণ হয়েছে, বিশেষ করে নতুন আসছে এই বছর। অল্প কিছু চাষি এটা চাষ করেছে, আগামীতে আরও এটার ফলন বাড়বে বা আবাদ বাড়বে বলে মনে করা হচ্ছে। আমাদেরও এটা লাগানোর একটা ইচ্ছা আছে আব্বুর। তখন কথা হচ্ছে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি পর্বে। আর ফাইনালি যেটা বলি, আমাকে দেখে কোট করে হাসে। যাই হোক, এখন কথা হচ্ছে এই শীতের বিকেলে আসি, এটা হচ্ছে হেমন্তকাল। আর আজকে কার্তিক নাকি অগ্রহায়ণ, সম্ভবত অগ্রহায়ণ মাসই পড়ে গেছে। অগ্রহায়ণ মাসের ৪ কি ৫ তারিখ হবে। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি পর্বে। এই যে দেখতে পাচ্ছেন উনি আসলে বেঁধে এখানে এগুলো সুন্দর করে বেঁধে দিয়ে গেছে এইভাবে। একে আমাদের ভাষায় বলা হয় বিচেলি। আপনাদের এলাকায় এই ধানের এই গুল্লাকে বা পাজাকে বা স্তূপকে কি বলা হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন সারি সারি, এটা মূলত পাওয়া মেশিন যেটা আছে সেখানে ধরা হয়। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি পর্বে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বৃহত্তর ফরিদপুর থেকে বলছিলাম সৈয়দ নাহিদ। আসসালামু আলাইকুম।